রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, এখন আমি আপনাকে সত্য ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবক। নিশ্চয়ই তারা কি ছিল? যুবক। আর তাদের কাজ ছিল কি? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, আর ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম। আরো জোরে বলেন। এখন আমি প্রথমে ফিতিয়াত শব্দটা নিয়ে একটু কথা বলবো, তারপরে ভিতরে ঢুকবো। ফিতিয়াত শব্দটা হচ্ছে ফাতা শব্দের বহুবচন। মুফাসসির ইকরামগণ বলেন, এই শব্দের ভিতরে তিনটা গুণের সমাহার। এক নাম্বার কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ, দুই নাম্বার চরিত্র গঠন, আর কোন বিষয় প্রতিষ্ঠা করার তীব্র সংগ্রাম করার বয়স কালটাই হচ্ছে যৌবনকাল। আপনি বুড়া বয়সে যতই হেদায়েত হন, ইবাদতের হাত খুঁজে পাবেন না। চাচা প্রত্যেক দিন চেষ্টা করে, বুড়া বয়সে যে ফজরের নামাজের জামাত ধরতে পারে না। চাচা চিন্তা করলো আজ যেভাবে আজানের সময় উঠছে, ঘটনাক্রমে চাচি আম্মার ছায়ার চাচার পাঞ্জাবি এক জায়গায় ছিল। বুড়া মানুষ ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা কাঁধে নিয়ে মসজিদে আসছে। মুয়াজ্জিন যখন তাকবীর দিচ্ছে, চাচা কয়, আজ আর আমারে পরাস্ত করতে পারবা না, আজ আমি জামাত ধরতে পারবা না। চাচা উজু করার পরে এখন পাঞ্জাবি মাথার ভিতরে ঢুকায়া হাত একবার ডান পাশে দেয়, একবার বাম পাশে দেয়, মাথার হাত তুলে পায় না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, তাসবিহ তাহলিল শেষ, কিন্তু এবার চাচা হাত খুঁজে পাচ্ছেন না। সালাম ফিরানোর পরে মুসল্লি যুবক বাইরে কয়, চাচা এই বস্তা কেন মাথার ভিতরে? কয়, বাবা কি বলো তুমি, আমি পাঞ্জাবি তোমার আগে আমি মসজিদে আসছি, উজু করছি তোমার আগে, কিন্তু আমি হাত খুঁজে পাচ্ছি না। যুবক ভালো করে তাকে বলে, চাচা তো চাচি আম্মার ছায়া, এই জন্যই বাবা হাত খুঁজে পাচ্ছি না। সুতরাং বাংলাদেশের পরিবর্তন এনে দিয়েছে যুবকেরা। যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নতুন করে স্বাধীনতা দিয়েছে। নিশ্চিত পরাধীনতার কবল থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছে। আগামী দিনে পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট করার জন্য বাংলার যুবকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। ভাইরা আমার খেয়াল করেন, ভাইরা আমার খেয়াল করেন, খেয়াল করেন, মনোযোগ আছে আমার দিকে। এবার যুবকরা কি বলল? জীবন দেব কিন্তু ঈমান, কথা বলেন না কেন? জীবন দেব কিন্তু ঈমান দেব না। কল্লা যায় যাবে, ডান হাত কেটে নেয় নিবে, বাম হাত কেটে নেয় নিবে, জীবন দিব ঈমান দিব না। যুবকেরা এই ঘোষণা দিল যখন, ডিবি হারুন বিষয়টা টের পেল তখন। আপনারা তফসিরে ডিবি হারুনের নাম খুলতে চাইলেন না। তৎকালীন এনএসআই গোয়েন্দা বিভাগে যারা ছিল, আমি তো তাদের নাম জানি না, এই জন্য ডিবি হারুনের নামটা বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ডিবি হারুন জানতে পেরে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমারকে জানাল। বিপ্লব কুমার আবার বেনজিরকে টেলিফোন করে জানানোর পরে বেনজির বলতেছে, ওদেরকে দ্রুত গ্রেফতার করে কারাগারে ঢুকাও। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে পরে মামলা চাপায় তারা। কথা বলেন না কেন? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, ঘোড়ায় ঘোড়ায় থানায় যে বলছে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে,
জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে, চাচি আম্মা, চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলে, এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয়েক বুড়া তো 10 বছর আগেই মারা গেছে। 10 বছর আগে মারা গেছে। কয়, বাবা কি করি বলো, এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো না। এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়া টেলিফোন করতো তখন, ওরে বুড়ি, যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, সামনে কিন্তু বুড়া আবার ওঠার সম্ভাবনা আছে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে হয়েছিল না হয় না? 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল মামলা ছাড়া। 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নেই। জুতা যারা পালিশ করে তাদেরকে মুচি বলেন তো আপনারা? সিঙ্গাপুরে ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিয়ে দিবেন। এখন বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়েছে, বাঙালির সাথে সাথে দেখে টাকা নেওয়ার লোক নাই। বাঙালি ফতুয়া আবিষ্কার করে ফেলছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় না। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো কারা? ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় পড়লো ধরা। বীর বাঙালি যারা এই মহান কাম করেছে, তারা ওরা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এতগুলো বাঙালি যদি ফেরত পাঠায়, তাহলে আমাদের কলকারখানাও চলবার নয়। ওরা তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিভা, একটা নতুন সফটওয়্যার বানাও, যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটি ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আরেকটি ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, আর একটু হেঁটে সামনে যায়, আর একটা মেশিন পায়, ওখানে আর একটা দেয়, এখান থেকে একটা, ওখান থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা বাইর করে হেঁটে যায়। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 81 সালে জন্মগ্রহণ করার পরও 71 সালের মামলার প্রধান সাক্ষী হয়। ঠিক না? ঠিক না ভাইরা আমার? 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। কোথায় পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে আপনার? 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। সকালবেলা দাকিয়ানুস আদালতে 7 জন যুবককে উপস্থাপন করা হলো। দাকিয়ানুস বসে আছে, যুবকরা মাটিতে বসে আছে, হাতে তাদের হ্যান্ডকাপ পরানো, অগ্নিশর্মা হয়ে রাখে, চোখগুলো মোটা করে দাকিয়ানুস বলছে, এই যুবকেরা দাঁড়াও, সারা দেশের মানুষ মূর্তিকে খোদা বলে মেনে নিল, তোমাদের কি হলো? তোমরা কেন মূর্তিকে খোদা বলে মানছ না? জবাব দাও। আল্লাহ কয়, নবী, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু, ওরা যখন জবাব দেওয়ার জন্য দাঁড়ায় গেল, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরকে ঈমানের উপরে সুদৃঢ় করে দিলাম। যুবকেরা দাঁড়ায় গেল। কখন? ইয কালু, যুবকেরা দাঁড়ায় তখন বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, আসমানের রব যিনি,